তো বন্ধুরা আজ রাখি বন্ধন, আর রাখি বন্ধনের দিনই আমি চলে এসেছি আজকে গাংনাপুরে। তো আমি এখন যাচ্ছি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। আর ঠাকুরনগর যাওয়ার এ থেকে জেড পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো, কোথায় কি ঠাকুর, কোথায় কি যাবতীয় জিনিস দেখাবো। আর এখন যেহেতু আমরা গাংনাপুরে রয়েছি, দেখি যে স্টেশনে কত মানুষ জমে গেছে। আর একটা তোমাদের জিনিস দেখাবো, সব থেকে বড় কথা, যে এখনো পর্যন্ত দীঘা দেখতে পাওনি তাদেরকে আজ আমি এই গাংনাপুরে স্টেশনের থেকে নেমেই তাদেরকে আজকে দীঘা দেখাবো। তো চলো আমরা আগে দীঘা দেখে আসি। তো গাইজ, আমি হয়তো এখনো পর্যন্ত জীবনে দীঘাতে যাইনি, এখনো নিজের চোখে সামনাসামনি আমি দীঘা দেখিনি। তবে গাংনাপুরে আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি দীঘা। তো এত জল হয়ে গেছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এখানে যেহেতু সব চারিদিকে দোকানে দেখি ভেসে গেছে, মানে জল ঢুকে গেছে। ওইদিকে তো তোমাদেরকে দেখালাম এক দাদুর দোকানে, সেলুনের চুল কাটার দোকানে জল ঢুকে গেছে। আর এখানে মিষ্টির দোকান রয়েছে, গ্যারেজের দোকান রয়েছে, আর নানা পদ্ধতির চারিদিকে দোকান রয়েছে। যেরকম টোটো স্ট্যান্ড, এখানে যেহেতু এখান থেকে যাত্রীরা যায়, মানুষজন যায় তাদের নিজেদের গন্তব্যস্থলে এবং বাড়িতে। আর এখানে মানে কি বলবো, এখানে জল ছড়ার জায়গা নেই। এখানে মানে কোনো কান্ট্রি, মানে কোনো নেই, মানে কোনো একটা ড্রেন থাকবে যে জলটা সরে যাবে সাথে সাথে, কি 2-1 ঘন্টা দেরি হোক, কি একদিন দেরি হোক, জানি না এই জলটা সরতে সরতে কতদিন লাগবে। আর আকাশের অবস্থা যেহেতু প্রতিদিন পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি হচ্ছেই। তো আমি আবার শুনতে পাচ্ছি এদিক ওদিক সবাই বলছে যে নাকি বন্যার সম্ভাবনা আছে। তো জানি না, বন্যার আগে এখানে বন্যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। বন্যা দেখতে পাবো কি পাবো না, আর বন্যা হওয়াটা তো বড় কথা। খারাপ পরিস্থিতি যেটা, বন্যা তো সবার পক্ষে খারাপ, মানে ভালো না। যাই হোক, এই যে কবে যে এই জল সরবে তার কোনো ঠিক নেই। এই যে কোনো ড্রেনের মানে পরিস্থিতি নেই না দাদা? বলছি দাদা, এখানে কোনো মানে ড্রেন নেই না, মানে জল সরার কোনো পরিস্থিতি নেই? ছিল, সব বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে মানে ড্রেন আগে ছিল, আর এখন জল সরার কোনো পরিস্থিতি নেই। ঠিক আছে, মানে জলটা সরবে, 1 হাঁটুর উপরে জল বেঁধে গেছে অলরেডি। তারপরে এখানে টোটোটা দেখা, আগে টোটোটা দেখা, তোমরা টোটো দেখে বুঝতে পারছো যে কত জল, মানে যাত্রীরা এসছে এরকম অবস্থায়। হ্যাঁ, মানে ওটা বলার, মানে আমার পা এখানে সেখানে পা দিতে ভয় করছে, কোথায় খাদ হবে, কোথায় পড়ে যাবো। আমি যেহেতু ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে এসেছি, তা ভাবলাম তোমাদেরকেও একটু দেখানো যাক যে গাংনাপুরে একটা নাম করা স্টেশন বা নাম করা জায়গা, আর তার পরিস্থিতি আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা ভালোবাসার জায়গা, তারপরে এরকম আমাদের দেখতে পাচ্ছে জল মানে সরার কোনো পরিস্থিতি নেই। রাস্তাঘাটে জল আসছে বা দোকানের জল ঢুকে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ট্রেন যেহেতু 1:30টায়, আমাদের ঠাকুরনগর যাওয়ার ট্রেনটা বনগা। তো আর এই বিষয়ে তোমাদের কোনো জানা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে যেও। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।